বৈশিষ্ট্যের অধিকারী করে সৃষ্টি করেছেন, পুরুষকে আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে সৃষ্টিগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর দ্বারা নারীকে আলাদা চিনা যায়, পুরুষকে আলাদা চিনা যায়। কি বলেন? নারীর বৈশিষ্ট্যের কারণে নারীর দিকে তাকালে বোঝা যায় যে নারী, পুরুষ না। আবার পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন যার কারণে পুরুষের দিকে তাকালে বোঝা যায় সে পুরুষ। নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কল্যাণে কিছু বিধিবিধান দিয়েছেন। এই বিধিবিধানগুলো যদি কেউ ফলো করে তাহলে দুনিয়ার জীবনও সে শান্তি, কবরের জীবনেও সে শান্তিতে থাকবে, আখিরাতের জীবনও তার সুন্দর হয়ে যাবে। আর কেউ যদি এই বিধিবিধানগুলো ফলো না করে তাহলে দুনিয়াতেও অশান্তি, কবরের জগতেও অশান্তি, পরকালেও শাস্তির মুখোমুখি হবে, লাঞ্ছনা অবস্থায় জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক নারী এবং পুরুষকে যতগুলা বিধান দিয়েছেন সকল বিধান তাদের কল্যাণে, অকল্যাণে নয়। সকল বিধানের দ্বারা যদি সেই পরিপূর্ণ মেনে চলে দুনিয়ার জীবনও সুখী, আখিরাতের জীবনও সুখী। নারীদেরকে আল্লাহ পাক যতগুলা বিধান দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা বিধান হচ্ছে নারীরা পর্দায় থাকবে। কিসে থাকবে বলেন? পর্দায় থাকবে। পর্দা শুধু নারীর জন্য না, পুরুষেরও পর্দা আছে। যেহেতু নারী বিষয়ক আলোচনা দিচ্ছে এই জন্য সেই বিষয়ের উপর বলবো, সুযোগ হলে পুরুষেরটাও বলবো ইনশাআল্লাহ। তাহলে নারীদের প্রতি আল্লাহ পাকের অন্যতম একটা বিধান হচ্ছে কি করা বলেন? পর্দা করা। পর্দা ফরজ। একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করার পর সর্বপ্রথম তার উপর ফরজ হয় আগে পর্দা করা। পর্দার পরে সে নামাজ পড়বে। এখন পর্দার কথা বলা হলে নারীদের মধ্যে দুই দল হয়ে যায়। একদল মনে করে আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণে পর্দার বিধান দিয়েছে, এই জন্য তারা সারা জীবন পর্দা অনুযায়ী চলে দুনিয়া থেকে বিদায় নেয়। আরেক দল আছে তারা পর্দা মানতে চায় না। যারা পর্দায় চলে এদের দুনিয়ার জীবনও যায়, যারা বেপরদা হয়ে চলে এরাও দুনিয়া কাটায়। তবে মুআমালা কবর থেকে শুরু হয়। মুআমালা কবর থেকে শুরু হয়, মৃত্যুর সময় থেকে শুরু হয়। যদিও সারা জীবন বেপরদা হয়ে চলছে, কিন্তু পর্দাওয়ালা নারী মারা যাক অথবা বেপরদাওয়ালা নারী মারা যাক, আপনারা দেখবেন জানাজার সময় তারা খাটের উপর অতিরিক্ত পর্দা দিয়ে রাখে না? বুঝেন নাই? অতিরিক্ত কি দিয়ে রাখে? খাটের উপর অতিরিক্ত একটা জায়নামাজ, একটা বিছানা চাদর, একটা অতিরিক্ত পর্দা যায়, ডবল পর্দার জন্য। যদিও তার দুনিয়ার জিন্দেগি ছিল, তার দেহকে দুনিয়ার সকল মানুষ দেখছে। কবরে রাখার সময় মাহরাম ব্যক্তি ছাড়া বাইরে মাহরাম মেয়েকে দেখতে পারে না, মহিলাকে দেখতে পারে না। আবার কবরে রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর তাকে কবরে রাখা হয়, দাফন করা হয়। যদিও তার জীবন পর্দাওয়ালা জীবন ছিল না, কিন্তু আমার ভাইরা দুই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর যত রকমের কাপড় দিয়ে আমাকে ভাসাক না কেন, এটার দুই পয়সার মূল্য নাই। যতক্ষণ আমার শরীর সুস্থ ছিল, রূপ ভিতরে ছিল, ততক্ষণ আমার এই বিধান পর্দা যদি আমি পালন করি এটার দাম আল্লাহর কাছে না। এক শ্রেণীর মহিলারা মনে করে পর্দা এটা আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, এই জন্য তারা মানে। আরেক শ্রেণীর মহিলারা আছে এরা মনে করে না, পর্দার বিধানের দ্বারা আমাদেরকে বন্দী করে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম পর্দার বিধান দিয়েছে নারীদেরকে কি করার জন্য? বন্দী করার জন্য, স্বাধীনতা হরণ করার জন্য, তাদের অধিকারকে খর্ব করার জন্য। খুব খেয়াল করে বুঝেন, ইসলাম নারীদেরকে বন্দী করে না পর্দার দ্বারা। ইসলাম নারীদের পর্দার মাধ্যমে স্বাধীনতাকে হরণ করে নাই। ইসলাম পর্দার মাধ্যমে নারীদের অধিকারকে খর্ব করে নাই, বরং বন্দী নারীদের মুক্তি দিছে ইসলাম। স্বাধীনতা হরণকারী মহিলাদেরকে স্বাধীনতা ফিরাইয়া দিছে। যাদের অধিকার খর্ব ছিল ইসলামের পূর্বে, তাদের অধিকার ইসলাম ফিরাইয়া দিছে। কিভাবে ফিরাইছে?
একটু বুঝেন। ইসলামের পূর্ব যুগকে আমরা জানি জাহিলি যুগ। কি যুগ জানি? জাহিলি যুগ, মূর্খ যুগ। কেন সেটাকে জাহিলি যুগ বলে? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, দীর্ঘ সময় যেহেতু নবীদের আগমন ছিল না, এই জন্য এই যুগটা এমন এক বর্বরতার যুগে পরিণত হয়ে গেছে। ওই সময়ের মানুষগুলা আকৃতিতে শুধু মানব ছিল, কিন্তু তাদের চরিত্র, তাদের স্বভাব হাইওয়ান জানোয়ার থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, সূরা ইয়াসিনে আছে, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ পাক বলেন, আমি নবীকে কেন পাঠাইছি? সেই জাতি বিধি প্রদর্শন করে এমন জাতিকে যাদের পূর্বপুরুষদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। মানে এদের যুগটাকে জাহিলি যুগ এই জন্য বলা হয়, কারণ দীর্ঘ সময় নবী না আসার কারণে এদের স্বভাব চরিত্র হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে। কেমন হাইওয়ান জানোয়ারের মতো হয়ে গেছে? তাদের সময় যদি কারো ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা এটাকে অভিশাপ মনে করত। তারা চিন্তা করত কিভাবে এটাকে জীবিত দাফন করা যায়, অন্যের কানে, তৃতীয় জনের কানে যাতে করে না যায় আমার ঘরে একটা মেয়ে হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো কোনো একটা কন্যা সন্তানের, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যে তোমার ঘরে একটা মেয়ে, একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ পাক বলেন যাল্লা ওয়াজহুহু, জন্মদাতা পিতার তখন চেহারা মলিন হয়ে যেত, ওয়া হুয়া কাযীব, মনে মনে অনেক কষ্ট পেত। আর কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, সে রাস্তা খুঁজতো যে আমাকে সংবাদটা দিছে, আমার মেয়ে জন্মগ্রহণ করছে, আমার ঘরে একটা কন্যা সন্তান আসছে, যে সংবাদটা দিছে অন্যত্রে যাতে করে না ছড়ায়, মানুষের থেকে এই সংবাদটাকে সেই ব্যক্তি গোপন করে রাখতেন। এটাকে খারাপ মনে করে গোপন করে কি করতেন? আল্লাহ পাক বলেন, তারা দুইটা জিনিস চিন্তা করত, হয়তো মেয়েটাকে আমি লাঞ্ছনার সাথে জীবিত রাখবো, অপমানের সাথে সে জীবন যাপন করবে, আমি অথবা জীবন্ত তাকে মাটির নিচে পুঁতে ফেলবো। নাউজুবিল্লাহ। তাদের কাছে যখন সংবাদ যায় আপনার ঘরে একজন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তখন সে কি করতো? এটা অন্য মানুষ জানার আগে আগে বাড়িতে আসি একটা গর্ত করে গর্তের মধ্যে ওই মেয়েটাকে ফেলে জীবন্ত অবস্থায় মাটি দিয়ে দিত। কেমন বর্বরতার যুগ ছিল! কোন নারীদের স্বাধীনতা এবং অধিকারে ছিল না তখন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে যে মেয়েগুলাকে, যে কন্যা সন্তানকে, নবজাতক গুলাকে জীবিত অবস্থায় মাটির নিচে তারা দাফন করছে, জিজ্ঞেস করবে মেয়েগুলাকে উঠাইয়া বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তোমাকে তারা এইভাবে বর্বরতার সাথে হত্যা করছে। কিয়ামতের ময়দানে এটার জন্য আল্লাহ পাকের দরবারে তারা জবাবদিহিতা করবে। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, ইসলাম আসার পূর্বে নারীদের কোনো অধিকার ছিল না, নারী ছিল অভিশাপ। বলেন, নারী কি ছিল? অভিশাপ। যখন কেউ জানতে পারে অমুকের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, জীবিত অবস্থায় তাকে মাটির নিচে দাফন করে দেবে। এবার ইসলাম আসার পরে এই জুলুমার বর্বরতাকে আল্লাহ পাক তুলে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন আও উনসা, মিন যাকারিন আও উনসা, নারী এবং পুরুষ থেকে, মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষ থেকে। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি নারী এবং তার থেকে, পুরুষ থেকে। নারী পুরুষ ছাড়া কি দুনিয়াতে মানুষ ভূমিষ্ঠ হওয়ার তৃতীয় আর পথ আছে? বলেন। তাহলে যেখানে মূর্খ যুগের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, মর্যাদা ছিল না, ইসলাম এসে নারীদেরকে পুরুষের সঙ্গী বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইসলামের পূর্ব জমানায় নারীদেরকে কাফেররা ভোগের বস্তু মনে করত, তারা সমাজের মধ্যে নারীদেরকে ভোগের বস্তু মনে করত। একটা মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়, সে যেমন তার সম্পদ রেখে যাওয়ার পর সম্পদ গুলাকে যেমন মানুষ বন্টন করে নেয়, যদি তার রেখে যাওয়া কোনো মেয়ে থাকতো, ওই মেয়েগুলাকেও তারা ওয়ারিস অর্থাৎ মিরাসের সম্পদ মনে করে বন্টন করে নিয়ে যাইত। মেয়েদেরকে কিভাবে নিত? তারা বন্টন করে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আসার পরে এই কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ করে দিলেন, এটাকে তুলে দিয়েছেন কঠোরভাবে। এই রীতির বিরোধিতা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমাদের জন্য এটা জায়েজ নাই, নারীরা ভোগের বস্তু নয়, জোরপূর্বক তাদেরকে মিরাসী সম্পদের মতো ভোগ করে নিয়ে যাইবা, যেটা জাহিলি যুগে ছিল। এই বর্বরতাকে, এই রীতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে তুলে দিয়েছেন, নারীদেরকে স্বাধীনতা দিয়েছে। যখন কোনো পিতামাতা মারা যায়, তখন ওয়ারিস সূত্রে তাদেরকে সম্পদের মালিকানাও বানাতো না। ইসলাম আসার পরে আল্লাহ পাক বলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাতুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইসলামের পূর্বে নারীদের কোনো মিরাসী সম্পদ ছিল না, ইসলাম এসে নারীদের এই অধিকারও ফিরে গেছে। তাছাড়া আরো দেখেন, যেখানে নারীদেরকে অপমান আর অপদস্থের সাথে রাখা হইতো, সেখানের মধ্যে ইসলাম আসে তাদেরকে কেমন মর্যাদার অধিকারী বানাইছে। আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও পুরুষেরা, তোমরা নারীদের সাথে সুন্দর ব্যবহার দেখাও। নারীদের সাথে কেমন ব্যবহার দেখাতে বলছে বলেন না? উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার। অন্যত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও স্বামীরা, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে তোমরা ভয় করো। স্ত্রীদের সাথে তোমাদের ব্যবহার কেমন হবে, কেমন নমনীয় হতে হবে, তাদের সাথে গোলাম এবং বাদীর মতো আচরণ করা যাবে না। অন্যত্রে আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, তোমরা তোমাদের বিবিদের সাথে, নারীদের সাথে সুন্দর ব্যবহার দেখাও। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। প্রত্যেকটা মহিলা হচ্ছে তার স্বামীর ঘরের নেতা। স্বামীর ঘরের কি নেতা? প্রত্যেকটা স্ত্রীর নেত্রী, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর ঘরের নেত্রী, সেই জিম্মাদার, সবকিছুর দায়িত্ব তার হয়। তাহলে ইসলামের পূর্বে যেখানে নারীদের কোনো মর্যাদাই ছিল না, আর ইসলাম আসার পরে নারীদেরকে এইভাবে আস্তে আস্তে অনেক মর্যাদার অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এবার খুব খেয়াল করে বুঝেন, নারী এবং পুরুষ প্রত্যেকের আলাদা আলাদা যেহেতু বৈশিষ্ট্য আছে সৃষ্টিগত, ঠিক তেমনি ভাবে কর্মক্ষেত্র আল্লাহ পাক বৈশিষ্ট্য, কর্মক্ষেত্রের কাজ কি হবে এটাও ঠিক করে দিয়েছেন। কিভাবে? বৈশিষ্ট্য যেহেতু আলাদা, কর্ম কি এক হবে? বলেন না, কর্ম এক হবে না। যদি নারীদেরকে আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের কর্মক্ষেত্র হচ্ছে ঘর, তোমরা ঘরে থাকো। পুরুষরা থাকবে বাহিরে, নারী থাকবে ঘরের ভিতরে। এখন দেখা গেছে কোন নারী যদি মনে করে আমি পুরুষের মতো কাজ করব, পুরুষও যদি মনে করে না দরকার আছে আমার মতো সমান অধিকারে থাক, তাহলে পুরুষ যদি এই কথা বলে, 1 বছর আমি সন্তান জন্ম দেবো, 1 বছর তুমি দিবে, আচ্ছা এটা কি সম্ভব? বলেন না। কোন পুরুষ কি সন্তান জন্ম দেওয়া সম্ভব? তো সমান অধিকার হবে কি? তাহলে কর্মক্ষেত্র ভিন্ন, সৃষ্টিগত ভাবে ভিন্ন, তবে এক জায়গায় সমান সমান। বলেন এক জায়গায় কি? নারী এবং পুরুষের সমান অধিকার এক জায়গায়। কোথায়? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে নারী কিংবা যে পুরুষ মুমিন অবস্থায় নেক আমল করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, ঈমান অবস্থায়, ঈমান ওয়াসের সাথে সাথে আবার নেক আমল করে। আমার ভাইরা, দোস্ত, আবার যেমন নারী ঘরের মধ্যে নামাজ পড়ে আর স্বামী ঘরে মসজিদে আসিয়া নামাজ পড়ে,
নামাজি স্বামী যেমন নামাজি স্ত্রীও তেমন, উভয় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী হওয়ার কারণে তার সওয়াব আমি নামাজের কমাইয়া দিব, স্বামী নামাজি হওয়ার কারণে যেহেতু পুরুষ বাড়াইয়া দিব, এমন বেহিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না। কথা বুঝে আসছে? তাহলে বোঝা গেছে আমলের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান অধিকার। বোঝা গেছে দুনিয়ার জগতে নারী পুরুষের সমান অধিকার প্রশ্নকালেও সম্ভব নয়। যেমন সৃষ্টিগতভাবে নারীদের গঠন আলাদা, পুরুষের গঠন আলাদা। কোন নারী চেষ্টা করলে পুরুষ হওয়া সম্ভব নয়, কোন পুরুষ চেষ্টা করলে নারী হওয়া সম্ভব নয়। তেমনি ভাবে নারী এবং পুরুষের কর্মক্ষেত্র আলাদা। কোন পুরুষ চেষ্টা করলেও কোন সন্তান জন্ম দিতে পারবে না। ঠিক তেমনি ভাবে কোন পুরুষ কোন নারীর মতো, কোন নারী কোন পুরুষের মতো সব কাজে সমান সমান হতে পারে না। কিন্তু একমাত্র এক জায়গায় সমান, সেটা হচ্ছে ইবাদতের সওয়াবের ক্ষেত্রে। বলেন না সমান কোন জায়গায়? ইবাদতের সওয়াবের ক্ষেত্রে। নারীর জন্য আল্লাহ পাক আলাদা জান্নাত বানায় নেন, পুরুষের জন্য আল্লাহ পাক আলাদা জান্নাত বানায় নেন। জান্নাত নেক আমল যদি দুনিয়ার থেকে ঠিকমতো করে যায়, আখিরাতের জগতে জান্নাত সমান সমান হবে। নারী যে পরিমাণ জান্নাত পাবে, পুরুষও সেই পরিমাণ জান্নাত পাবে। নারীর যদি জিন্দেগি ঈমানওয়ালা আমলওয়ালা জীবন হয়, পুরুষের জীবনে যদি ঈমানওয়ালা আমলওয়ালা জীবন হয়, একই মানের জান্নাত উভয়কে আল্লাহ পাক স্থান দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে নারী পুরুষের পার্থক্য শুধু দুনিয়াতে, আখিরাতের বেলায় নয়। নারী পুরুষের পার্থক্য কোথায় বলেন না? দুনিয়াতে, আখিরাতের বেলায় নয়। কবরের আযাব এমন হবে না যে স্ত্রী নামাজ পড়ছে কম পড়ছে, আবার স্বামীও নামাজ কম পড়ছে, পুরুষ হওয়ার কারণে মায়ের বেশি চলবে আর নারী হওয়ার কারণে তার একটু ছাড় দিবে, এমন নেই। নাকি মায়ের সমান সমান হবে, শাস্তি সমান সমান কবরের মধ্যে ভোগ করতে হবে। আবার যদি উভয়ের জীবন যদি ঈমানওয়ালা আমলওয়ালা জীবন হয়, সুখের বেলায় নারী যে পরিমাণ কবরে সুখে থাকবে, ওই পুরুষও সেই পরিমাণ কবরে শান্তি দেবে। তাহলে পার্থক্যটা শুধু কোথায়? দুনিয়াতে। বলেন না পার্থক্য কোথায়? দুনিয়াতে। মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত কোন প্রকারের নেয়ামতের কমতি হবে না নারী পুরুষের। মৃত্যু থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যদি বদ আমল নিয়ে যায়, শাস্তির মধ্যে কোন দিক থেকে নারী হিসেবে ছাড় দেওয়া হবে। তাহলে নারী পুরুষের সমান অধিকার শুধু আখিরাতে পাবে। দুনিয়ার বেলায় যদি কেউ সমান অধিকার তালাশ করে, তাহলে বুঝতে হবে তার প্রভাব খারাপ। তার কি খারাপ? বলে প্রভাব খারাপ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতের এই শব্দের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের কর্মস্থল ঠিক করে দিয়েছেন। নারীরা থাকবে ঘরে, পুরুষ থাকবে বাহিরে। নারীদের কর্মস্থল হচ্ছে ঘর, পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি বিশেষ কোনো প্রয়োজনে যদি নারীদের ঘর থেকে বার হতে হয়, যদি বাহিরে যাওয়া লাগে, ডাক্তারের কাছে যাওয়া লাগে, স্বামী নেই, ভাই নাই, উপযুক্ত কেউ নেই, কারোর মধ্যস্থায় সেই যে তার প্রয়োজনটা মিটাবে, এমন কোনো ব্যবস্থা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা যায়, তোমাদের যদি ঘরের বাইরে যেতে হয়, তাহলে মূর্খ যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যপর পুরুষকে দেখাইয়া তোমরা ঘর থেকে বাহির হইও না। এক কথা, বেপরদা হইয়া তোমরা ঘর থেকে কি হইও না? বাহির হইও না। কেন ঘর থেকে বেপরদা হইয়া বাহির হইতে নিষেধ করেছে? পর্দার কথা বললেই তো এখন তোমরা বুঝে বসে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী এরশাদ ফরমান, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আযহা আও ফিতরিন ইলাল মুসাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ঈদ অথবা কুরবানির ঈদে নামাজ পড়ার জন্য মুসাল্লার দিকে, ঈদগাহের দিকে রওনা দিয়েছেন। যাওয়ার সময় ফামাররা আলা নিসা, বর্ণনাকারী সাহাবী বলেন, কতগুলা মহিলার নিকট দিয়ে আল্লাহর নবী অতিক্রম করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাগুলোকে দেখে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা। ও মহিলাদের জামাত, ও নারী সম্প্রদায়, তোমরা বেশি বেশি করে সদকা করো। কি বলছে বলেন? তোমরা বেশি বেশি করে সদকা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে সদকা করো। ফাইন্নী উরিতুকুন্না আকতারা মিন আহলিন নার। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম,
মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নামও দেখাইছে। আমি জাহান্নামের মধ্যে যাইয়া দেখলাম আমার উম্মতের বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। পুরুষের তুলনায় নারীদেরকে বেশি কোথায় দেখছেন? জাহান্নামের আগুনে জ্বলতে অবস্থা দেখছে। ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনি কেন নারীদেরকে বেশি জাহান্নামে দেখলেন? পুরুষ কেন কম ছিল, নারী কেন বেশি ছিল? আল্লাহর হাবিব বলেন, দুইটা তোমাদের বদঅভ্যাস, দুইটা তোমাদের বদখাসলত আছে। এই দুইটা তোমাদের বদআমল তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। এক নাম্বার আল্লাহর নবী বলেন, তুকসিরিনাল লাআনা, তোমরা কথায় কথায় তোমরা অভিশাপ দাও, কথায় কথায় তোমরা গজব দাও, স্বামীকেও তোমরা গজব দিতে ছাড়ো না। কি বলেন? বলে না? বহুত ফ্যামিলির মধ্যে আছে স্ত্রী নিজের স্বামীকে পর্যন্ত গজব আর অভিশাপ দিতে থাকে, ছেলে সন্তান গুলাকেও গজব আর অভিশাপ দেয়, পাড়া প্রতিবেশীকেও গজব আর অভিশাপ দেয়। আল্লাহর হাবিব বলেন, দুইটা তোমাদের বদআমলের কারণে আমি দেখছি তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে। এক নাম্বার তোমাদের আমল, বদআমল হচ্ছে তুকসিরিনাল লাআনা, বেশি বেশি করে তোমরা মানুষদেরকে অভিশাপ দাও। বলেন নারীদের এক নাম্বার বদখাসলত কি? বেশি বেশি কি দেওয়া? গজব দেওয়া। কথায় কথায় গজব, এক মন থেকে চুল বেষ্টন হইলে গজব দেওয়া শুরু করে। আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যখন একজন মানুষ অপর মানুষকে যখন অভিশাপ দেয়, গজব দেয়, আল্লাহ পাকের লানত দেয়, তখন সর্বপ্রথম এই লানত তার সোজা আসমানের দিকে উঠতে থাকে। আসমানের ডিউটিরত ফেরেশতারা আসমানের সকল দরজাগুলোকে বন্ধ করে দেয়, যাতে করে এই অভিশাপ আসমানের উপরে না যায়। এরপরে এই গজবটা এবার আস্তে আস্তে জমিনের দিকে আসতে থাকে। আল্লাহু আকবার, জমিনের ডিউটিরত ফেরেশতারা আবার জমিনের দরজাগুলোকে বন্ধ করে দেয়, যাতে করে এই অভিশাপ, এই গজবটা যাতে করে জমিনের ভিতরে না ঢুকতে পারে। আল্লাহর হাবিব বলেন, এরপরে উত্তর দিকে যায়, দক্ষিণে যায়, পূর্ব যায়, পশ্চিমে যায়, পৃথিবীর থেকে বাহির হওয়ার জন্য গজবটা ঢুকতে থাকে। কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে সমস্ত ফেরেশতারা ডিউটিরত আছে, এই সমস্ত ফেরেশতারা অন্য দিকে যাইতে দেয় না। এবার গজবটা দুনিয়াতে কি করবে? যে ব্যক্তি সর্বপ্রথম গজব দিছে, যার উপর গজব দিছে, ওই ব্যক্তির মাথার উপর আসিয়া অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অনুমতি নেয়, যদি এই লোকটা গজবের উপযুক্ত হয় তখন তার উপর যায় গজব পড়ে। আর যাকে গজব দিছে সেই ব্যক্তি যদি গজব আর অভিশাপের উপযুক্ত না হয়, তাহলে গজব দেওয়ার মাথার উপর আসিয়া যায় গজব পড়ে। দেখছেন? যে যাকে গজবটা দিছে সেই যদি গজবের কি না হয়, উপযুক্ত না হয়, তো কার মাথায় যায় পড়ে? বলে যে দিছে তার মাথার উপর। এই জন্য আল্লাহ নবী বলেন, আমি বেশিরভাগ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখছি, কারণ এক নাম্বার বদঅভ্যাস তুকসিরিনাল লাআনা, তারা বেশি বেশি গজব দেয়, স্বামীকে গজব দেয়, সন্তানকে গজব দেয়, পাড়া প্রতিবেশীকে গজব দেয়। আর যেহেতু তাদেরকে যখন যেহেতু গজব দেয়, তারা সবাই যদি গজবের উপযুক্ত না হয়, শেষ পর্যন্ত এই অভিশাপটা তার মাথার উপর আসিয়া পড়ে, আর সেই অভিশাপে আজকে সেই জাহান্নামের আগুনে জ্বলে। এটা হচ্ছে কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ নবী বলেন, ওয়াতাকফুরুনাল আশীর, এবং তারা বেশি বেশি স্বামীর নাফরমানি করে। এবং বেশি বেশি কি করে বলেন না? স্বামীর নাফরমানি করে। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী তাহলে দেখছেন কি, মেরাজের রজনীতে নারীদেরকে বেশিরভাগ কোথায় জ্বলতে? জাহান্নামের আগুনে জ্বলতে। এবার অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাররাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, জান্নাতে যাওয়ার 7টা পথ, 7টা আমলের দ্বারা নারীরা সহজে জান্নাতে যেতে পারে। 7টা আমল। কয় আমল বলেন না? এই যে নারী সংক্রান্ত যে হাদিসগুলো আসছে হাদিসে, এত সহজে জান্নাতে যাওয়ার ঘোষণা কিন্তু পুরুষের বেলায় নেই। বুঝেন নাই? 7টা আমলের দ্বারা নারীদের জন্য জান্নাতের পথ সহজ। আল্লাহর হাবিব বলেন, আলমার আপিদা সাল্লাত খামসাহা, এক নাম্বার, যে মহিলারা সময় মতো নামাজ আদায় করবে। কারণ মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় নামাজের গাফলতি বেশি। এই জন্য সময় মতো যে সমস্ত নারীরা সময় মতো নামাজগুলো আদায় করবে, এক নাম্বার আমল। দুই নাম্বার আমল, ওয়াসামাত শাহরাহা,
যখন রমজান মাস আসবে রমজান মাসের রোজাগুলা রাখবে। 2 নাম্বার আমল। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, যদি নিজের সতীত্ব ঠিক রাখে, স্বামীর যদি খেয়ানত যদি তারা না করে, পরকীয়ায় যদি জড়িত না হয়। 4 নাম্বার ওয়া আতাআত বালাহা, এবং তারা যদি স্বামীর নাফরমানি না করে, স্বামীর কথা মতো যদি তাদের জীবন যাপন চালায়। আল্লাহর হাবিব বলেন ফালতাদুকুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের একটা দরজা আছে, ওই মহিলার জন্য জান্নাতের একটা দরজা আল্লাহ পাক করে দিয়া বলবেন, রাজকীয় হালতে সেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। জান্নাতের 8টা দরজা খুলে দিবে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, এই 8 দরজার যে কোনো দরজা দিয়ে আপনার ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন। কয়টা আমল বলেন না? 6টা আমল। এবার একটু লক্ষ্য করেন, আগের হাদিসের মধ্যে বলছে নারীদের বেশিরভাগ কোথায় দেখছে? জাহান্নামে। এই হাদিসে একেবারে জান্নাতে যাওয়ার পথটা নারীর জন্য সহজ করে দিছে না? একেবারে সহজ। তাহলে এখন প্রশ্ন হইল, এক হাদিসে সহজ করে দিছে, আরেক হাদিস অনুযায়ী এত বেশি কেন নারীদেরকে জাহান্নামে দিচ্ছে? নারীদেরকে জাহান্নামে দেখার যতগুলা আলামত, যতগুলা বদআমত তাদের আছে, বিভিন্ন হাদিসের মধ্যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এক হাদিসের মধ্যে আছে, হযরত হাফিজ আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার গ্রন্থের মধ্যে আনছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আনা ওয়া ফাতিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং আমার স্ত্রী হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমরা নবীজির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলাম। নবীজির সাথে কেন গেছেন? সৌজন্যে সাক্ষাৎ করার জন্য গেছেন। তো যখন সাক্ষাৎ করার জন্য গেছেন, যাই দেখলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অজস্রে কাঁদতেছেন। কি করেন বলেন না? কান্নারত অবস্থায় দেখছেন। আমার ভাইরা দোস্ত আবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকুলতু আমাল লাযী আবাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, নবী আপনি এত অজস্রে কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? আবাকা ইয়া রাসূলুল্লাহ, আমাল লাযী আবাকা ইয়া রাসূলুল্লাহ, নবী কোন বস্তু আপনাকে কাঁদায়? কেন আপনি এত বেশি বেশি কাঁদেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল উসরিয়া বি ইলাস সামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আলী, আমি মেরাজের রজনীতে যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম দেখাইলেন, সেখানের মধ্যে আমি যাই দেখলাম আমার উম্মতের নারীদের বিভিন্ন প্রকারের শাস্তিতে নিমজ্জিত, বিভিন্ন প্রকারের শাস্তি ভোগ করতেছেন আমার উম্মতের মহিলারা। আর আমি সেই ওই শাস্তিগুলোর কথা স্মরণ করে করে এখন আমি কাঁদতেছি, আল্লাহু আকবার, কেন তাদের উপর এত মুসিবত, কেন তারা এত কঠিন শাস্তি আখিরাতে ভোগ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি শাস্তি আপনি দেখছেন একটু আমাদেরকে বর্ণনা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু ইমরাআতান, আল্লাহর হাবিব বলেন, আমি এমন একজন মহিলার নিকট দিয়ে আমি অতিক্রম করলাম, মুআল্লাকাতান বিশারিহা, যে মহিলাগুলোর শাস্তি হচ্ছে তাদের মাথার চুলগুলোকে ফেরেশতারা বেঁধে উপরে ঝুলন্ত অবস্থায় লটকায় রাখছে। মহিলাদের মাথার চুলগুলোকে ধরে বেঁধে উপরে ঝুলন্ত অবস্থায় রেখেছে, আর গোটা শরীরের ভার তাদের চুলের উপর। তারা চিৎকার করে চিল্লাইতেছে, আর তাদের মাথার মগজগুলা বাহির হওয়ার উপর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবার আরেকটু সামনে অগ্রসর হলাম, রাআইতু ইমরাআতান ওয়া রাআইতু ইমরাআতান, আমি আরেকটা মহিলাকে দেখলাম, মুআল্লাকাতান বিলিসানিহা, ফেরেশতারা ওই মহিলাগুলোর ভিতর থেকে তাদের জিহ্বাটাকে টেনে বের করে তাদের জিহ্বাটাকে মজবুত করে বেঁধে গোটা শরীরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। তারা চিৎকার করতেছে, বিষাক্ত সাপগুলা তাদের উপর ছেড়ে দিছে, জাহান্নামের সাপগুলা তাদেরকে দংশন করতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি আরেকটু সামনে গেলাম, সামনে গিয়ে ওয়ারাআইতু ইমরাআতান, আরেকটা মহিলাকে দেখলাম, মুআল্লাকাতান বিসাদিয়া, তাদের বুকের বিশেষ অঙ্গকে ফেরেশতারা বেঁধে তাদেরকে ঝুলাইয়া রাখছে। তারা চিৎকার করতেছে বাঁচার জন্য, কিন্তু এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিচ্ছেন।
আল্লাহর নবী বলেন, আমি আরেকটু সামনে গেলাম, ওয়ারাআইতু ইমরাতান, আরেকজন মহিলাকে দেখলাম। সেই মহিলাটাকে ফেরেশতারা তাদের হাত পা সবগুলা বেঁধে রেখে দিয়েছে, জাহান্নামের মাঝখানে সেই মহিলাটা জ্বলতেছে এবং তাদেরকে বিষাক্ত জাহান্নামের সাপ দিয়ে তাদেরকে দংশন করাইতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি আরেকটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখলাম আরো একজন মহিলাকে, যে মহিলা মুখের কিনারকে আল্লাহ পাক শুকরের আকৃতি বানাইয়া দিয়েছে এবং তার গোটা শরীরটাকে আল্লাহ পাক গাদার আকৃতি বানাইয়া দিয়েছে। আর জাহান্নামের আযাবরত ফেরেশতারা তাদেরকে লোহার গুজ্জু দিয়ে, জাহান্নামের লোহা দিয়ে তাদের ওই মহিলাগুলোকে পিটতেছে। আমি এই দৃশ্য দেখি, আমি শুধু কাঁদতেছি, কেন আমার নারীদের, আমার উম্মতের মহিলাদের এমন কঠিন অবস্থা জাহান্নামে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলোর যে এমন শাস্তি আপনি দেখছেন, এদের কি অপরাধ ছিল দুনিয়াতে, এরা কিভাবে চলাফেরা করছে যার কারণে আজকে এমন কঠিন শাস্তির মুখোমুখি? আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম ওই মহিলা মুআল্লাকাতুন বিশারিহা, যে মহিলাটার চুলগুলোকে ফেরেশতারা বেঁধে গোটা শরীরকে ঝুলাইয়া রাখছে। এই ফেরেশতাটা জমিনে, এই মহিলাটা জমিনে যখন রাস্তায় বের হয় তখন তার মাথার মধ্যে ওড়না থাকতো না, কাপড় থাকতো না, চুলগুলাকে লম্বা লম্বা চুলগুলাকে ছেড়ে দিয়ে রাস্তায় চলতো, পর পুরুষকে তার চুলগুলা দেখাইতো। এই জন্য আজকে এমন কঠিন মুখোমুখি শাস্তির মুখোমুখি তারা জাহান্নামের মধ্যে হয়ে গেছে। কি বলেন, আপনাদের মেয়েরা এভাবে চলেনি? চলে না? এই এলাকাতে নাই? রাস্তায় বাইরে হওয়ার সময় কি থাকে না মাথায়? ওড়না থাকে না, কাপড় থাকে না, লম্বা লম্বা চুলগুলাকে পর পুরুষকে দেখানোর জন্য এভাবে চলেনি। বাবা মনে করে চললে অসুবিধা কি, এখন বর্তমান ডিজিটাল যুগ। ভাই মনে করে আমার বোন এভাবে চললে সমস্যা কি, ডাক দেওয়ার কেউ নেই। কিন্তু কিয়ামতের ময়দানে স্বামী, বাবা এবং ভাইরা যদি বোনরা এভাবে চলাফেরা করে, এদেরকে সহ ফেরেশতারা শাস্তি দিবে। আল্লাহ পাকের দরবারে এরাও শাস্তি করবে। কেন? এদেরকে এরা নিয়ন্ত্রণ করে নাই জমি, নারীদেরকে তো তাদের অধীন করে দিয়েছে। তাহলে বেপরদা অবস্থায়, মাথা খালি অবস্থায় যদি তারা চলে, এ শাস্তি ভোগ করবেনি? বলেন না? বাড়িতে যাই বলার দরকার আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ওয়া বানাতিক, আপনার মেয়েদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং সকল ঈমানদার নারীদেরকে আপনি বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। তারা যখন রাস্তায় বের হবে, তারা যখন কি হবে বলেন না, রাস্তায় বের হবে, বিশেষ কোনো প্রয়োজনে যদি ঘর থেকে বাইর হয়, তাহলে তারা যাতে জিলবাব ব্যবহার করে। জিলবাব কাকে বলে? মুফাসসিরিন ইকরাম তাফসীর কিতাবের মধ্যে লেখেন, এত বড় কাপড়কে বলা হয় যেটা মাথার উপর ছেড়ে দিলে যার নিচের অংশ একেবারে পাও পর্যন্ত যায় পড়ে, অর্থাৎ তার চেহারা, তার গর্দান, তার বুক, তার গোটা শরীর ঢেকে যায়। এমন মোটা কাপড় দিয়া পর্দার সাথে গোটা শরীরকে ঢেকে তারপরে তারা যাতে রাস্তায় বের। এখন যেটা বোরকা বানায়, বোরকার মধ্যেও তো কত রকমের দুই নম্বরই চলে। বোরকা বানাইছে কিসের জন্য? পর্দা রক্ষা করার জন্য। এখন তো আসলে পর্দা নাই, পর্দার নামে পর্দাহীনতা বেশি চলে, পর্দার নামে ধোঁকাবাজি বেশি চলে বোরকার মধ্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এমন দিলে তারা কাপড় তোমরা পরিধান করো, এমন কাপড় ছেড়ে দাও যাতে করে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ উঁচু নিচু কোনো জায়গা যাতে পুরুষের দৃষ্টিগোচর না হয়। এভাবে বলছে পর্দা করার জন্য। এটা আল্লাহ পাক সর্বপ্রথম নবীর স্ত্রীদেরকে বলছেন, তারপর মেয়েদেরকে বলছেন, এরপর গোটা মুসলিম বিশ্বের সকল ইমানদারদের প্রতি আল্লাহ পাকের এই মেসেজ। সুতরাং হালকা ভাবে দেখার কোনো সুযোগ নেই। হযরত হাফসা রাদিয়াল্লাহু, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আসছেন, পাতলা একটা ওড়না মাথায় দিয়ে। আমাদের সমাজের মেয়েরা, মহিলারা পাতলা জামা কাপড় গায়ে দেয়নি, বলেন না? পাতলা জামা কাপড় গায়ে দেয়, এমন পাতলা ওড়না মাথায় দেয়, মাথার চুলও দেখা যায়। এই ওড়না মাথায় দিয়ে নামাজ পড়লে জীবনে নামাজ হবে না, কারণ ফরজ তরফের গুনাহ হচ্ছে। তো এই পাতলা ওড়না এটা মাথায় দিয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা আসছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে বেড়ানোর জন্য।
বর্ণনাকারী সাহাবী বলেন ওয়া আলাইহা কিমারুন রাকিব। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার মাথার মধ্যে ছিল পাতলা একটা ওড়না। ফাশাক্কাতুহু আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমা রাদিয়াল্লাহু আনহার মাথা থেকে এই পাতলা ওড়নাটাকে নিয়ে দুই টুকরা করে নিক্ষেপ করে ফেলে দিয়েছেন। ফাশাক্কাতুহু আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওড়নাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছেন এবং ফেলে দিয়া মোটা একটা ওড়না মাথায় দিয়া বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারীরা যাতে করে পাতলা ওড়না পাতলা জামা কাপড় গায়ে না দেয়। তাহলে বুঝা গেছে নারীদের জন্য পাতলা জামা কাপড় এমন জামা যেটা গায়ে দেওয়ার পর তার শরীরের রং বোঝা যায়, সে সুন্দর না কালা না শ্যামলা কোন রঙের, এমন যদি বোঝা যায় এমন পাতলা জামা কাপড় মেয়েদের জন্য গায়ে দিয়ে রাস্তায় বাইরে হওয়া হারাম। বুঝা আসছে? একবার স্পষ্ট হাদিসের কথা, এমন পাতলা জামা কাপড় গায়ে দিয়ে মেয়েরা রাস্তায় বাইরে যেতে পারবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দেখছে? সর্বপ্রথম বলছেন কেন এই মহিলাগুলোর মাথার চুল চেপে ধরে এদেরকে লটকায় রাখছে? আল্লাহ নবী বলেন এই মহিলাগুলোর অভ্যাস ছিল এরা যখন দুনিয়াতে আসছে, দুনিয়াতে আসার পরে এরা যখন রাস্তায় বাইরে হয় তখন তাদের মাথায় কি থাকে না? ওড়না থাকে না। সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নম্বরে যে মহিলাগুলোকে দেখছেন ফেরেশতারা তাদের ভিতরের জিহ্বাটা টেনে ধরে তাদেরকে লটকায় রাখছে, এই মহিলাগুলোর দুনিয়াতে কি অপরাধ ছিল, কেমন পথ আমল করতো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মহিলাগুলা কথায় কথায় মিথ্যা কথা বলতো। কি বলতো বলেন না? কথায় কথায় মিথ্যা কথা বলতো, কি শিকায়ত করতো। এদের এইবার আচার ব্যবহারের দ্বারা স্বামী কষ্ট পায়, আচার ব্যবহারের দ্বারা কি হয়? স্বামী কষ্ট পাইছে। বিশেষ করে হাদিসের বর্ণনাকারী বলেন এদের ব্যবহারের দ্বারা সর্বপ্রথম স্বামী কষ্ট পায়, তারপরে শ্বশুর শাশুড়ি, এরপরে প্রতিবেশী। এই জন্য এদের জিহ্বাটা আমি বাহির করে ফেরেশতারা তাদেরকে ঝুলাই রাখছে। অর্থাৎ মুখে দিয়ে যা আসে তা বলে, জবানের কোনো হেফাজত নাই। জবানের কোনো কি নাই বলেন না? হেফাজত নাই। একজন সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন মা আকওয়া ওয়া মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার জীবনের সবচেয়ে আমার জন্য ভয়ঙ্কর বস্তু কি মনে করেন? আপনি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু কি মনে করেন? আল্লাহর হাবিব বর্ণনাকারী সাহাবী বলেন ফাআখাযা বিলিসানি নাফসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিহ্বাটা টেনে ধরে বলেন ওয়া ক্বালা হাযা, এই জিহ্বাটা তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু কি বলেন না? জিহ্বা। সাহাবী জিজ্ঞাসা করেছেন মা ওয়া তাফাকু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু কি? কোন বস্তু আমাকে সবচেয়ে বেশি বিপদগামী দুনিয়াতে করতে পারে? আল্লাহর নবী তার জিহ্বাটাকে টেনে ধরে বলেন ওয়া ক্বালা হাযা, এই জবান সবচেয়ে বিপদগামী, এই জবান তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই জবান তোমাকে দুনিয়াতে অসম্মান করে দিতে পারে, এই জন্য তুমি তোমার জবানের হেফাজত করো। তাহলে বুঝে গেছে জবান সবচেয়ে কি বিপদগামী, বলেন না? জবান সবচেয়ে কি বিপদগামী। এক হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরবারে গেছেন, যাই দেখতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার জিহ্বাটাকে টানে বাহির করে মারতেছে। কি করেন বলেন না? হযরত আসলাম থেকে বর্ণিত হাদিস এটা, তিনি মারতেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আপনি এটা কি করতেছেন? এই ছোট্ট একটা গোশতের টুকরা, নরম টুকরা, এটাকে এভাবে শাস্তি দিচ্ছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন এটা আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এই জন্য আমি তাকে শাস্তি দিয়ে সংযত রাখি। এটা আমাকে কোথায় নিয়ে যেতে পারে বলেন না? জাহান্নামে। এই জন্য আমি শাস্তি দিয়ে আমার জবানটাকে হেফাজত রাখি। তাহলে জবানের হেফাজত মারাত্মক জিনিস, বলেন না? জবানের হেফাজত কি? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি আল্লাহর নবীকে আসিয়া জিজ্ঞেস করেছেন মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুক্তির উপায় কি জিনিস? কোন বস্তুর মধ্যে মানুষ মুক্তি পাবে? আল্লাহর হাবিব বলেন তিনটা কাজের মধ্যে মানুষের মুক্তি মিলে, তিন কাজে। এক নাম্বার আল্লাহর নবী বলেন আমলিকা আলাইকা লিসানাক, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো।
যদি তোমার জবান তুমি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে এটা তোমার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জবানের হেফাজত, জবানকে নিয়ন্ত্রণ করা, এটাই মানুষকে সবচেয়ে বড় মুক্তি দেয়। এটাই মানুষকে সবচেয়ে বড় কি দেয়? মুক্তি দেয়। 2 নম্বর আল্লাহ নবী বলেন ওয়ালিয়া সাকাবাইতাক, ওয়ালিয়া সাকাবাইতাক, এবং তুমি তোমার ঘরে অবস্থান করো। ঘরের মধ্যে যদি বেশি বেশি বাইরে যদি আড্ডা না দেয়, যদি ঘরের মধ্যে থাকে, আমার ভাইরা আপনার সন্তানরা যে সকালবেলা মাগরিবের সময় সন্ধ্যার সময় ঘর থেকে বাইরে হয়ে গেছে, 8টা 9টা 10টা 11টা 12টার সময় ঘরে আসছে, আপনি সন্তানটাকে জিজ্ঞেস করেন না কি রে এত রাত্রি তুই কোথায় ছিলি, কোথেকে আসলি? সবাই ঘুমিয়ে গেছে, এখন এত রাত্রিতে তুই কোথেকে ঘরে আসিয়া ঢুকলি? আপনি তাকে সাথ দিয়ে দিয়েছেন, তার ঘরে যতটুকু অবস্থান তার চাইতে বাঘের অবস্থান বেশি। 1 দিন 2 দিন 3 দিন যাইতে যাইতে একদিন হঠাৎ করে আপনি জানতে পারলেন আপনার ছেলেটা মাদকের সাথে আসক্ত হয়ে গেছে, আপনার ছেলে এখন জুয়া গায়, আপনার ছেলে এখন চুরির সাথে সম্পৃক্ত হয়নি, বলেন না? তাহলে এত রাত্রি যে সেই ঘরে আসে, আপনি যে তার খোঁজ খবর নিলেন না, ঘর যে ছাড়া করে দিচ্ছেন, এই ঘরের অবস্থান না করে বাহিরে যদি বেশি অবস্থান করে, এটা তার জন্য বিপদকে নিয়ে আনে। 3 নম্বর আল্লাহ নবী বলেন মুক্তির 3 নম্বর উপায় ওয়াবিকে আল্লাহ মাতুলিয়াতিক, এবং তুমি তোমার গুনাহগুলোর জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো। আমার ভাইরা, দোস্ত আমার, আমরা তো হাজার গুনাহ করি, এরপরও নিজেকে অপরাধী মনে করি না। অথচ আল্লাহ পাকের আর যারা একটা কবিরা গুনাহ সগীরা গুনাহ করা তো দূরের কথা, একটা মাত্র কাজ পর্যন্ত করেন না, কিন্তু তারা পর্যন্ত অনেক সময় একটু যদি একটা মাত্র কাজ হয়ে যায়, একটা মুস্তাহাব ছুটে যায়, তারা আল্লাহর ভয়ে কেমন থাকেন? তারা আল্লাহ পাকের সাথে দোয়া করেন, আল্লাহ গুনাহি বিআদত রাবারি বাস্তব, গুনাহি বিআদত রাবারি বাস্তব, মাহাজার আবারে তওবা হাশে কাস্তম, হিজাবে মাকসাদুল ইসয়ানে মানসুদ, গুনাহ মদবে ফরমানে মানসুদ, ওয়া রহমতে কে ওয়াকফে আম করদি, জাহারা দাওয়াতে ইসলামে করদি, নমিদানম ছেরা মাহরুমে মানদাম, লহি ইচুদি মাকুসুমে মানদাম, আগার নালাই কম কুদরতে তুদারি, কে কারে আইবি আজজা নম্বরারি, বকুবি গশরা মুবদাল নমাই, ববকশে রুশে রাই। আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ আমি তো বারবার গুনাহ করেছি, বারবার তওবা করেছি, এরপরও আমি আমার তওবাকে রক্ষা করতে পারি নাই। দুনিয়ার মধ্যে যত প্রকারের বিপদ আপদ আসে, সবকিছু একমাত্র আমার গুনাহের কারণে আসে। আগার নালা যে কম কুদরতে তুদারি, কে কারে আইবে আজজা নম্বরারি। আয় আল্লাহ, আমি গুনাহের কারণে যদি জাহান্নামের উপযুক্ত হয়ে থাকি, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতার বলে, শক্তির বলে, কুদরতের বলে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের উপযুক্ত করে দিতে পারেন। কি বলেন? আল্লাহর ক্ষমতা আছে না? তো আমি তো গুনাহ করার পরে বলে হুজুর আমি কাঁদছি নাই, আমি গুনার পরে তো নিজের অপরাধী মনে করি, ঠিক নেই? তো গুনার পরে যেহেতু আমি নিজের গুনাহগার মনে করি না, আল্লাহর কাছে মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ। আগার নালা যে কম কুদরতে তুদারি, কে কারে আইবে আজজা নম্বরারি, বকুবি গশরা মুবদাল নমাই, সিয়াহিরা ববকশে রোশে নাই, দিলম আজনক সে বাতিল পাকে ফরমা, বরাই খুদে মোরা চালাকে ফরমা। আল্লাহ আরেক বলেন, যদি কোনো মানুষ গুনাহের কারণে যদি আল্লাহ পাকের কাছে সঙ্গে সঙ্গে যদি তওবা ইস্তেগফার করে, চোখের পানি ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, ওয়া মান ইয়াতাদারা ইলাল্লাহি ফাকাল্লাহু আযরা, গুনাহের জন্য যদি বান্দা আল্লাহ পাকের কাছে ওযর কাকি করে, আল্লাহ পাকের কাছে যদি ওযর দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযর কবুল করে, তার গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দেয়। তা আমি তো ওযর দেখাই না। এই জন্য সাহাবী যখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুক্তির উপায় কি? আল্লাহ নবী বলেন 3 কাজে মুক্তি পাওয়া যায়। 1 নাম্বার, তুমি তোমার জবানের হেফাজত করো, নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার, তুমি তোমার ঘরে বেশি বেশি অবস্থান করো। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিয়াতিক, এবং তুমি গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করো। তাহলে গুনাহের জন্য আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি দরকার আছে না, বলেন না? হ্যাঁ, এই জন্য এই হচ্ছে 2টা। 3 নম্বরে আল্লাহ নবী বলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে
নারীটাকে দেখছেন তাদের স্তনগুলাকে বেঁধে তাদেরকে ঝুলাইয়া রাখছে। এদের কি অপরাধ ছিল? আল্লাহর নবী বলেন এদের অপরাধ ছিল এরা পরকীয়ায় লিপ্ত ছিল। কিসে লিপ্ত ছিল বলেন না? এরা স্বামীর খেয়ানতকারী ছিল, এই জন্য তাদেরকে এই অবস্থা। এরপরে সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যে মানুষগুলাকে দেখছেন তাদের হাত পা গুলা বেঁধে তাদেরকে জাহান্নামের মধ্যে রাখি দিছে, এই মহিলাগুলার কি অপরাধ ছিল? আল্লাহর নবী বলেন এই সমস্ত মহিলাগুলার অপরাধ এরা যখন তাদের মাসিক থেকে পবিত্র হয় তখন সাথে সাথে তারা গোসল করে না, পবিত্রতা অবলম্বনে দেরি করে, ফরজ গোসলের পরে পবিত্রতা অবলম্বন করে না, এই জন্য তারা দেরি করে। তাই তাদেরকে আল্লাহ পাক এমন শাস্তির মুখোমুখি করে দিছে। পবিত্রতা অবলম্বন করেনি, পুরুষও করেনি বলেন না, যখন গোসল ফরজ হয় সঙ্গে সঙ্গে তা আদায় করে নেয়, নতুবা কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির মুখোমুখি হইত। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাগুলো একা আপনি দেখছেন তাদের ছাড়া শুকরের মতো আর বাকি অংশটা হচ্ছে তাদের বডি হচ্ছে কাদার মতো। আল্লাহ নবী বলেন এরা সকল ঘুরি করতো জমিনের মধ্যে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করেছেন। এই জন্য সকল শাস্তির মূল হচ্ছে তারা পর্দা করে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিশেষ কোনো প্রয়োজনে যদি ঘর থেকে তোমাদের বের হতে হয় তাহলে তোমরা বেপরদা নারীদের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো নিজেদের সৌন্দর্য পর পুরুষকে দেখাইয়া তোমরা ঘর থেকে বাইরে হইও না। নারীদেরকে এই কথা বলার দরকার আসেনি বলেন না? খুব খেয়াল করে বুঝেন, পর্দা দুই প্রকার। পর্দা কয় প্রকার বলেন? একটা হচ্ছে দেহের পর্দা আর একটা হচ্ছে চোখের পর্দা। বলেন কি বলছি? একটা দেহের, সবাই বলেন না, একটা কি দেহের আর একটা কিসে? চোখের পর্দা। আমি দেহের পর্দাগুলোর আগে আলোচনাটা শেষ করি, সময় কম। এক নাম্বার দেহের পর্দা হচ্ছে পুরুষ পুরুষের সামনে পর্দা করা। বলেন কে কার সামনে পর্দা? দুই নাম্বার নারী নারীর সামনে পর্দা। আপনি বলবেন হুজুর সারা জীবন শুনি আসছি বেডি মহিলা বেড়ার সামনে না পর্দা করে, পুরুষ পুরুষের সামনে আবার কিসের পর্দা করে, নারী নারীর সামনে কিসের পর্দা? পর্দা মানে ঢেকে রাখা। বলেন পর্দা মানে কি? ঢেকে রাখা। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফাকিদু আওরাতুন ওয়া ফি রিওয়ায়াতিন মা তাহতা সুররাতি লা রুকবাতি আওরাতুন। আল্লাহর হাবিব বলেন উরু রাম এটা হচ্ছে সতর, এক পুরুষ অপর পুরুষের নাভি থেকে নিয়ে রাম পর্যন্ত দেখা হারাম। বুঝেন নাই? তো পুরুষ পুরুষের সামনে পর্দা হয়েছে না, দেখে রাখা লাগে না? আপনি যে গোস মারি যে জমির নাভি গেছেন মাছ ধরার জন্য, ফিকহের কিতাবের মধ্যে আছে, ওলামা একরাম আছে, গোস মারা ব্যক্তিকে সালাম দেওয়া মাকরুহ। তাহলে আপনি এমন কাজে লিপ্ত, আমি যেখানে আপনার জন্য শান্তির দোয়া করুন এটা উল্টা আমার জন্য আরো গুনাহ হবে। গোস মারা ব্যক্তিকে সালাম দেওয়া দিয়ে মাকরুহ, কারণ আপনি ফরজ করো, আপনি এখন আল্লাহ পাকের ফরজ লঙ্ঘন করতেছেন, এই জন্য আপনাকে সালাম দেওয়া এখন আর বৈধ নাই। তাহলে আল্লাহ নবী বলেন আল ফাকিদু আওরাতুন, রাম উরু এটা হচ্ছে সতর, ওয়া ফি রিওয়ায়াতিন মা তাহতা সুররাতি লা রুকবাতি আওরাতুন, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে সতর, এটা ঢেকে রাখা ফরজ। কোন পুরুষ অপর পুরুষের রাত থেকে হাঁটু পর্যন্ত দেখতে পারবে না। ঠিক তেমনি ভাবে এক মহিলা অপর মহিলার নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা দেখা হারাম। পুরুষের বেলা না, শুধু নারীর বেলায়, নারীও দেখতে পারবে না। তিন নাম্বার, বেগানার সামনে কতটুকু পর্দা করবে? আমাদের সমাজে এখন এক মাসালা বাইরেছে, চেহারা দেখা দেওয়া জায়েজ আছে, চেহারা খোলা রাখলে সমস্যা নাই। কোরআনে রাকিবের এই কথা বলে দিছে, তো চেহারা নাকি খোলা রাখলে কি নেই? আচ্ছা একটু আপনারা ইনসাফের সাথে বলেন, একটা নারীর প্রতি মানুষ আকৃষ্ট কি দেখলে হয়? তো আপনি যদি ফতুয়া দেন চেহারা খোলা রাখলে সমস্যা নাই, তো বাকিটা ঢাকার দরকার। বুঝেন নাই? বাকিটা ঢাকার দরকার। আল্লাহ নবী বলেন আলমারআতু আওরাতুন, আলমারআতু আওরাতুন আলিফ লাম ইস্তিগরাকি জিনসি, গোটা নারীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত গোটা নারীটা হচ্ছে সতর, গোটা নারীর মাথা থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখতে হবে। এই কথা আল্লাহ পাক বলেন ইউদিরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুফাসসিরিন ইকরাম লেখেন একজন মহিলা মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তার সামনে ঢেকে রাখা ফরজ। যখন বিশেষ কোনো প্রয়োজনে রাস্তা বাইর হবে, বেগানা পুরুষের কাছে যাওয়া প্রয়োজন হয়েছে, যেমন ডাক্তারের কাছে, যেমন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, শিক্ষকের সাথে কথা বলার দরকার,
যেমন বাজারে গেছে বিক্রেতার সাথে ক্রেতার সাথে বিক্রেতার সাথে কথা বলা দরকার। এই মুহূর্তে একজন মহিলা বাইরে হওয়ার ব্যাপারে ইসলামের বিধান মাথা থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরে ঢাকা ফরজ। তো চেহারা চলে যাচ্ছে না, আপনি কেমনে ফতুয়া দেন যে চেহারা করার একটা সমস্যা নেই? বুঝে আসছে? 3 নাম্বার পর্দা। 4 নাম্বার পর্দা হচ্ছে মাহরামের সামনে পর্দা করা। মাহরাম বুঝেন তো, যাদের সাথে দেখা যাওয়া জায়েজ আছে, অর্থাৎ বিবাহ ছিল করে হারাম। যেমন ভাই বোনের সাথে একে অপরের দেখা যায়, কারণ বিবাহ হারাম। তারপরে বোনের ছেলে খালাকে বিবাহ করা হারাম। তারপরে মামা ভাগিনীকে বিবাহ করা হারাম, চাচা ভাতিজিকে বিবাহ করা হারাম। কি বলে হারাম নেই? তাহলে এদের সাথে ভাতিজি চাচার সাথে দেখা দেওয়া জায়েজ আছে না? ভাই বোনের সাথে দেখা দেওয়া জায়েজ আছে না? সন্তান মায়ের সাথে দেখা দেওয়া কি জায়েজ? তো এখন যেহেতু দেখা দেওয়া জায়েজ, এখন কতটুকু খোলা রাখবে শরীয়তে এই ব্যাপারে কি নীতিমালা আছে সেটা বোঝা দরকার। ফতুয়ায় স্বামী থেকে শুরু করে অসংখ্য ফ্যাক্টর কিতাবের মধ্যে আসছে, একজন মা তার সন্তানের সামনে গলা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। বুঝেন নাই? একজন মা তার উপযুক্ত ছেলের সামনে কতটুকু ঢেকে রাখা ফরজ? গলা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একজন বোন তার উপযুক্ত ভাইয়ের সামনে গলা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একজন খালা তার বোন ফুতের সামনে, বোনের ছেলের সামনে, বাগিনার সামনে গলা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি ফরজ। একজন বাগিনী তার মামার সামনে গলা থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আমার ভাইরা দোস্ত, আবার মামা ঘরে আসিয়া ঢুকে গেছেন, বাগিনী ঘরের মধ্যে বসা আছে, কাটপিট একটা ব্লাউজ গায়ে দিয়া, পেট ফিট পুরাটা খোলা। বাগিনী মনে করতেছে আমার মামাই না দেখলে আমার পেট ফিট দেখলে সমস্যা কি? কি সমস্যা আপনি বুঝেন নাই? ফরজ ফরজ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে, প্রতিটা দৃষ্টিতেই কবিরা গুনাহ লাগা হচ্ছে। উপযুক্ত সন্তান ঘরে এসে প্রবেশ করে, মা কাটপিট ব্লাউজ গায়ে দিয়া বসে আছে, শরীরের কাপড়গুলা ঠিক নাই। উপযুক্ত সন্তানের দৃষ্টি যায় মায়ের পেটের দিকে পড়ছে, পেটের দিকে যায় পড়ছে। একজন ভাই ঘরের মধ্যে উপযুক্ত ভাই ঘরে আসছে, বোনের পেট সবগুলা দেখা যায়। চাচা বাতি চাচা কাকা ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করছে, বাতিজির পেট সবগুলা তোলা, পেট জামা কাপড় গায়ে দিয়ে বসে আছে। বাতিজি মনে করতেছে আমার কাকা এরা দেখলে সমস্যা কি? খোদার কসম, প্রত্যেকটা দৃষ্টিতে কবিরা গুনাহ লাগা হচ্ছে, কবিরা গুনাহ। তাহলে আত্মীয়র সামনে দেখা দিবেন, কিন্তু শরীয়তের নীতিমালা ফলো করতে হবে আপনি। এখন এগুলা বলার দরকার আছে, বলেন না, জানার দরকার আছে না? তাহলে আপনি বাবা, আপনার একটা উপযুক্ত মেয়ে ঘরে আছে, আপনার মেয়েকে যদি না জানে, দেখেন ব্লাউজ গায়ে দিয়ে বসে আছে, শরীরের জামা কাপড় ঠিক নেই, ফ্যাক্টরি সব দেখা যায়, আপনি বাবা হিসেবে তাকে সতর্ক করা, তোমার এই অঙ্গগুলোর দিকে আমার দৃষ্টি যায়, এটা তাকে হারাম। আপনার মেয়ে হলিকে আপনি দেখতে পারবেন শুধুমাত্র স্বামী স্ত্রী ছাড়া, আর একে অপরের কোনো বেগানা একানা, একে অপরের অন্য কোনো অঙ্গ দেখার অনুমতি শরীয়ত দেয় না। তাহলে এই গেছে দেখের পর্দা। 2 নাম্বার হচ্ছে চোখের পর্দা। আমার ভাইরা দোস্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। নারী, একজন নারী ইচ্ছা অনিচ্ছা পুরুষের দিকে দৃষ্টি চলে যায়, একজন পুরুষের দৃষ্টিও বেগানা নারীর দিকে ইচ্ছা অনিচ্ছায় চলে যায়। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুমের পরিপন্থী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পুরুষদেরকে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেছেন তারা যাতে তাদের দৃষ্টিকে অবনত করে। ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, নবী আপনি মুসলিম নারীদেরকে বলে দেন তারা যাতে তাদের দৃষ্টিকে নিচের দিকে নামায়। এখন নিচের দিকে নামানোর কথা বলছে না। এবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর একজন পুরুষ একজন নারীর দিকে কতবার তাকাইতে পারে? বুঝেন না, একজন পুরুষ একজন নারীর দিকে কতবার তাকাইতে পারে? আল্লাহর নবী হযরত আলীকে বলেন, ইয়া আলী লা তুদবিরিন নাযরা ফাইন্নাহা কালউলা ওয়া লাইসাত লাকাল আখিরা, হে আলী যদি প্রথমবার কোন নারীর দিকে যদি তোমার দৃষ্টি চলে যায়, এটা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু এরপরে যদি দ্বিতীয়বার আবার যদি তুমি তাকাও, এই দৃষ্টির জন্য কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহিতা করতে হবে। তাহলে বুঝে গেছে প্রথম দৃষ্টি মাপ, যেটা কি যায় বলে চলে গেছে। দ্বিতীয়বার যদি আবার যদি কেউ দৃষ্টি দেয়, তাহলে এই দৃষ্টির কোনো কি নাই, মাপ নাই। এখন প্রশ্ন হলো, আপনি দৃষ্টি যেহেতু দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নাই, আমি এবার এক দৃষ্টিতে 10 মিনিট তাকাই থাকি। এখন প্রশ্ন এটা দাঁড়াইছে না, যেহেতু দ্বিতীয়বার তাকাইলে
কিয়ামতে এটার শাস্তি কি করতে হবে? আমাকে ভোগ করতে হবে। প্রথম দৃষ্টি যেহেতু আল্লাহ বলে চলে গেলে মাফ করে দিয়েছে, এবার এক দৃষ্টিতে আমার 10 মিনিট চলে যাবে, এটা নাকি? অন্য হাদিসের মধ্যে আছে, সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ফরনারীর দিকে আমার দৃষ্টি চলে যায় তখন আমার করণীয় কি? আল্লাহর নবী বলেন, আমারানি আন আসরি বাবাসারি। সাহাবী আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, আমি তোমাদেরকে হুকুম করে দিছি, যদি কোনো পরপুরুষের দৃষ্টি ফরনারীর দিকে চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিকে যাতে নিচের দিকে নামায় না। 10 মিনিট আগে থেকে বলছি। তাহলে দৃষ্টি যাওয়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিকে কি করার জন্য বলছে? সঙ্গে সঙ্গে যাতে করে সেই দৃষ্টিকে নিচের দিকে নামায় না। তাহলে এখন কয়টা জিনিস আমরা বুঝলাম? পর্দা দুই ধরনের, একটা হচ্ছে দেহের পর্দা, আর একটা হচ্ছে কিসের পর্দা? চোখের পর্দা। আরেকটা হাদিস বলে শেষ করে দিই, সময় শেষ। এক হাদিসের মধ্যে আছে, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং মাইমুনা দুজন সতী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসে গল্প গুজব করে। এই মুহূর্তে নবীদের একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছেন। আল্লাহ নবী বলেন, ইত্তাদিবা মিনহুম, ও উম্মে সালমা ও মাইমুনা, তোমরা উভয়জন এই আমার অন্ধ সাহাবী থেকে পর্দা করো, অর্থাৎ ভিতরে চলে যাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা ওয়া আমালা ইউসিরুনা। উম্মে সালমা বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আগন্তুক ব্যক্তি যদিও পুরুষ হয় তবে অন্ধ, চোখে দেখে না। খেয়াল করিয়ে, আগন্তুক ব্যক্তি কি? অন্ধ, যদিও পুরুষ, সে তো চোখে দেখে না, সুতরাং আমরা বসে থাকলে সমস্যা কোথায়? আল্লাহ নবী বলেন, সেই ব্যক্তি যদি অন্ধ তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো অন্ধ নয়, তোমরা তো তাকে দেখবা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লেখেন, কোন নারী যদি লুকায়িত অবস্থায় পর্দার আড়াল হইয়া, গাছের আড়াল হইয়া, গাড়ার আড়াল হইয়া উকি মারে যদি পরপুরুষকে দেখে, এটা জায়েজ। বুঝেন নাই? দেখেনি, বলেন না এইভাবে বিবাহ বাড়িতে গেছে, নিজে অনেক পর্দা নিষে, আসলে কিন্তু নিজে পরপুরুষের সামনে দেখা যায় না, কিন্তু নতুন জামাই আসছে, এবার ঘরের ভিতর থেকে উকি মারি দেখবে না, পাগল হয়ে যাবে। আসেনি? এই হাদিস প্রমাণ করে কোন নারী নিজেকে পর্দার আড়াল করে উকি মারে পরপুরুষকে দেখা জায়েজ নাই, এটা সম্পূর্ণ হারাম। ঠিক তেমনি ভাবে কোন পুরুষ নিজেকে পর্দার আড়াল করে কোন মেয়ে লোককে উকি মারি দেখা, এটাও জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।